বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল 29শে জানুয়ারি এখানে নির্বাচনী যে সমাবেশ, সেই সমাবেশে অংশগ্রহণ করবেন। এবং এই যে নির্বাচনী সমাবেশ, সেখানে সেই সমাবেশকে ঘিরে কিন্তু এরই মধ্যে মঞ্চ তৈরির যে কাজ, সেটি কিন্তু অধিকাংশ কাজ এগিয়ে গিয়েছে। এবং আপনাদেরকে যদি দেখাই, বগুড়া শহরের এই যে আলতাফুন্নেসা খেলার মাঠ, যেটি একটি ঐতিহাসিক মাঠ, এই মাঠে কিন্তু এরই মধ্যে পরিচর্যার কাজগুলো করা হয়েছে। এবং শেষ মুহূর্তে যে কাজগুলো রয়েছে, মাইক লাগানো থেকে শুরু করে লাইটিং করা, যেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি যে তারেক রহমান যখন এসে বক্তব্য রাখবেন সেটি কিন্তু সন্ধ্যার ঠিক পরপর, এবং সন্ধ্যার পরপর হওয়ার কারণেই কিন্তু এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং মাঠে যাতে আলোর কোনো কমতি না থাকে, সে কারণে কিন্তু পুরো মাঠ জুড়ে বিভিন্ন স্থানে লাইট লাগানো হয়েছে এবং মাইকগুলো লাগানো হচ্ছে। শেষ মুহূর্তে কর্মচারী যারা রয়েছে, ডেকোরেটরের কর্মচারী, তারা কিন্তু কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু সকাল থেকেই লক্ষ্য করেছি যে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু মাঠ পরিদর্শনে আসছেন এবং আসলে সব কিছু বিষয়গুলো তদারকি করে তারা আসলে দেখার চেষ্টা করছেন। আমরা একটু এই মুহূর্তে কথা বলে আপনাদেরকে জানাতে চাই বিএনপির একজন নেতার সাথে, যদি একটু জানাতেন যে আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন বগুড়ায়, আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন? তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান বগুড়ার মানুষের সাথে দেহ মন দিয়ে জড়িয়ে আছে, সকলের সাথে। এখানে আমাদের প্রস্তুতি নেওয়ার কিছু নেই, আমরা শুধু জানাইয়া দিব যে উনি কোথায় বক্তব্য রাখবেন। মানুষ ছুটে আসবে সেখানে বাঁধ ভাঙা জোয়ারের মতো। আমরা দেখব চারিদিকে মানুষ আর মানুষ, মানে তিল ধারণের ঠাঁই নাই, শুধু মানুষ। এই অবস্থা। আর আমরা শুধু কিছু স্টেজ আর কিছু ব্যানার ফেস্টুন লাগাইছি, এছাড়া আমাদের আর কি। আর মানুষকে জানাইছি উনি এখানে আসবেন, এটাই আমাদের প্রস্তুতি। নেতাকর্মীদের মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা এই, তাদের দেহে প্রাণ ছিল না, সেই প্রাণ ফিরে এসেছে। এখন সেই প্রাণটা দেহের মধ্যে ধারণ করার জন্য তারা অপেক্ষায় আছে কখন সেই প্রাণটা তাদের দেহের মধ্যে চলে আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন একজন বিএনপি নেতা, তিনি কিন্তু অনেক আধ্যাত্মিক কথা বলছিলেন, তবে এই কথাগুলো কিন্তু তাদের আবেগের কথা। এবং যেহেতু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 19 বছর বগুড়ার এই যে মাটিতে পা রাখতে পারেননি, এবং সেই কারণেই কিন্তু তাদের যে আবেগের জায়গা, সেই জায়গাটা একটু অনেকটাই বেশি। এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে তারেক রহমান আগামী 29শে জানুয়ারি বগুড়ায় আসবেন। এর আগে কিন্তু রাজশাহীতে তিনি নামবেন এবং বিমানযোগে রাজশাহীতে অবতরণের পরে তিনি কিন্তু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ, এই যে 3 জেলা রয়েছে, সেই 3 জেলায় নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যায় কিন্তু বগুড়ায় আসবেন। এসে বগুড়া শহরে এই যে আলতাফুন্নেসা খেলার মাঠ রয়েছে, এখানে জনসভায়, নির্বাচনী জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। এরপরে বগুড়ায় নির্বাচনী জনসভা শেষে তিনি কিন্তু হোটেল নাচ গার্ডেনে রাত্রি যাপন করবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, হোটেল নাচ গার্ডেনে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে। যেহেতু আপনাদেরকে জানাচ্ছিলাম যে সাজ রব উঠেছে পুরো বগুড়া জেলায় এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উৎসবের আমেজ বইছে পুরো জেলায়। বিএনপির নেতাকর্মীদের সাথে আমরা যেমনটি কথা বলেছি, তারা কিন্তু খুবই আনন্দ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আগামীকালকের যে সমাবেশ, সেই সমাবেশ সফল করার জন্য কিন্তু বগুড়ার বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা এরপরে যেমনটি জানতে পেরেছি যে আগামী 30 জানুয়ারি শুক্রবার তিনি হোটেল থেকে বের হয়ে কিন্তু গণসংযোগ শুরু করবেন এবং সদর উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু তিনি গণসংযোগে অংশগ্রহণ করবেন। এরপরে শুক্রবার জুম্মার সালাত মহাস্থান মসজিদে আদায় করার কিন্তু কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। জুম্মার সালাত আদায় করে সাবগ্রাম হয়ে গাবতলী যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। গাবতলী পৈতৃক ভিটায় কিন্তু তিনি দীর্ঘ প্রায় অনেক সময়, প্রায় 19 বছরেরও বেশি সময় পরে তিনি তার পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে পা রাখবেন। এবং তারেক রহমানের এই যে আগমন, সেই আগমনকে ঘিরে আপনাদেরকে জানাচ্ছিলাম যে উৎসবের আমেজ বইছে পুরো জেলায়। এবং এই উৎসবের আমেজ কিন্তু গত কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে। তারেক রহমানের এই আগমনকে ঘিরে, তার যে বগুড়ায় যে আগমন, এবং এই আগমনে তার বিএনপির যে
বিএনপির নেতাকর্মীদের মাঝে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, আগামীকালকের এই সমাবেশে, নির্বাচনী সমাবেশে বড় ধরনের লোকসমাগমের মাধ্যমে কিন্তু বিএনপি সেটি প্রমাণ করবে এবং এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এরপরে বগুড়ায় তারেক রহমানের আগমনের পরে কিন্তু শক্ত অবস্থান গড়ে উঠবে বিএনপির এবং আগামী নির্বাচনে এই যে তারেক রহমানের আগমন সেটি কিন্তু বড় ধরনের ভূমিকা রাখবে ব্যালট বাক্সে। দর্শক, এই ছিল বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এতক্ষণ যারা যুক্ত ছিলেন দৈনিক করতোয়ায়, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রাহিনুর ইসলাম।